করাটা হয়ে যায় করি। এই পান করাটা যখন অতীতে যাবে তখন হবে আমি পানি পান করেছিলাম। এই করাটা তখন পান করাটা করেছিলাম হয়ে যাবে। যখন এটা ভবিষ্যতে যাবে তখন আমি পানি পান করব। যেমন আমি ঘুমাই। এখন এই যে ঘুমাই এর মূল ভার্বটা কি? ঘুমানো। এটা বাংলা আগে বুঝতে হবে ভালো করে। তাহলে ঘুমানো একটা কাজ। এখন যখন সাবজেক্ট আমি দিয়েছি তখন কি হবে? আমি ঘুমানো হয় না, তো কি হয়? আমি ঘুমাই, তারা ঘুমায়, সে ঘুমায়, এরকম হয়। আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমাবো, এরকম হবে। এখন আমি ঘুমানো, তারা ঘুমানো, সে ঘুমানো, এরকম তো হয় না। অর্থাৎ ঘুমানো একটা কাজ, কিন্তু যখন সাবজেক্টের সাথে আসবে সেই সাবজেক্ট অনুযায়ী এর অর্থটা সেইভাবে বলতে হবে। ইংরেজিতে এরকম ভার্ব আছে যে দেখেন, ইংরেজিতে ভার্ব আছে যেমন একটা ইট, এই যে এই ইট, ইট মানে খাওয়া। এই যে খাওয়া, ইট মানে খাওয়া। কিন্তু আমরা তো বলি না যে আমি খাওয়া, সে খাওয়া। কি বলি? আমি খাই, সে খাই। তো খাওয়া যে কাজটা, এই যে বাংলায় যে কাজটা, এখন যখন সাবজেক্ট হবে বর্তমানে যদি হয় তাহলে আমরা কি বলি? আমি খাই, তারা খায়, সে খায়, এরকম হবে। আমি খেয়েছিলাম, এরকম হবে। এখন এই যে খাওয়া মূল ভার্ব, কিন্তু এর প্রেজেন্টে এসে কি হয়ে যাচ্ছে? খাই। এর পাস্টে হয়ে যাবে কি? খেয়েছিল বা খেয়েছিলাম, এরকম হয়ে যাবে। ঠিক ইট একটা মূল একটা ভার্ব, মানে বেস ফর্ম। এর প্রধান প্রধান ফর্ম হলো ইট মানে খাওয়া, কিন্তু এটা যখন প্রেজেন্টে আসবে তখন এই ইটটা ইটি হবে। বাংলা যেমন খাওয়া থেকে খাই হয়ে গেছে, কিন্তু এই ইংলিশে এই ইটটা ইটি থেকে গেছে। ঠিক আছে? এর পাস্টে ওটিতে যখন যাবে তখন হয়ে যাবে অ্যাট। যেমন আমি যদি এরকম এরকম বলি যে আমি খেয়েছিলাম, খাওয়া থেকে খেয়েছিলাম অতীতে হয়ে গেছে। ঠিক ইংলিশে বলতে গেলে ইট মানে খাওয়া, এর বেস ফর্ম মূল ভার্বটা হলো খাওয়া, এর প্রেজেন্ট ফর্মটাও হলো খাওয়া, খাই। এখন যে আই ইট, আমি খাই। এখন এই যে ঘটনাক্রমে একটু সমস্যা হয়ে যাচ্ছে যে এই যে বেস প্রেজেন্ট ফর্মটা যা আর বেস ফর্মটা একই হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি। কিন্তু আসলে বেস ফর্ম একটা আর প্রেজেন্ট ফর্ম একটা, এটা আলাদা কিন্তু। ঠিক আছে? এখন ঘটনাক্রমে অধিকাংশ ভার্ব কি হয়? বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এটা একই হয়ে যায়। এই জন্য আমাদেরকে একটু বুঝতে কষ্ট হয়। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, এটা আমাদের বুঝতে কষ্ট হয় না, শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে দেখা যায় যে যেমন বি মানে হওয়া, এটা দিলে ভালো বুঝতে পারবেন। বি মানে হওয়া, এটা হলো মূল ভার্ব। যেমন যাওয়া, ঠিক বি মানে হওয়া, এই যেমন যাওয়া। এখন এই যে প্রেজেন্ট ফর্ম কি হতে পারে? অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট ফর্ম এর পাস্ট ফর্ম কি হতে পারে? ওয়াজ, ওয়ার। পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হতে পারে? বিন। আচ্ছা দেখেন, এখন আমি হই, এর মূল ভার্বটা কি ছিল? বি মানে হওয়া। কিন্তু আমি এখানে বলতে পারবো না আই বি, এটা বলতে পারবো না। কারণ এই বি, আমি যাওয়া যেমন আমি বলতে পারি না, ঠিক আমি হওয়া এরকম বলতে পারি না। এই যাওয়া, এই যদি সাবজেক্ট যদি আই হয় তাহলে কি হয়? যাই, এরকম। তাহলে আমি যাই যেমন, ঠিক এই বি, এই যে বেস ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। এ মানে হওয়া, এ মানেও হওয়া, মানে বি মানেও হওয়া, এম মানেও হওয়া, ইজ মানেও হওয়া, আর মানে হয়। কিন্তু এটা সাবজেক্ট অনুযায়ী হবে। যেমন অ্যামটা শুধুমাত্র খাস কার জন্য? আয়ের জন্য। আই অ্যাম, আমি হই। প্রেজেন্টে আমি হই। আসলে আই, বি মানে হওয়া, কিন্তু এর প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান ফর্ম কি হয়েছে? অ্যাম হয়েছে। তাহলে আই অ্যাম, আমি হই। হি, সি, হি বা সি ইজ, সে হয়। দে আর, তারা হয়। উই আর, আমরা হই। এরকম আমরা অতীতে আমরা শিখছি এইগুলো। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, অনুরূপভাবে আই ওয়াজ, আমি ছিলাম বা হয়েছিলাম, এটাও বলতে পারেন। আই ওয়াজ, আমি হয়েছিলাম বা আমি ছিলাম, দুটোই বলতে পারেন। আই ওয়ার, আমি ছিলাম বা আমি, উই ওয়ার, আমরা ছিলাম বা আমরা হয়েছিলাম, এটা বলতে পারেন। এখন ঠিক অনুরূপভাবে যে এই ভার্বগুলো আমরা
মূল ভার্বটা দিচ্ছি না, বেস ফর্মটা দিচ্ছি না, কারণ অধিকাংশ বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মগুলো একই থাকে। এই যে ভার্বগুলো দেখতেছেন, এই যে V1, এগুলো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, বর্তমান ফর্ম। তাহলে সাবজেক্ট অনুযায়ী এখান থেকে যে সাবজেক্ট হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা আসলে কি টেন্সের ডেফিনেশন যদি বলা হয় এবং টেন্স যদি টেন্স আকারে পড়া হয়, গ্রামার আকারে পড়া হয়, তখন আমাদের ভিতরে একটু ভয় ধরে যায়। এজন্য আমরা ওই রকম যাচ্ছি না। আমার সাথে এখন প্র্যাকটিস করবেন। এখানে সাবজেক্ট আই মানে কি পড়েছিলাম? আমি, তাই না? উই মানে কি? আমরা। দে মানে কি? তারা। তারপরে হলো কি? ইউ। ইউ দুটো অর্থ, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, ঠিক আছে? হি মানে সে, এটা সাবজেক্টিভ ফর্ম বলে। এই প্রোনাউনের আমাদের বইতে বিস্তারিত আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এই প্রোনাউনের যে বিস্তারিত আলোচনা আছে। এটা হলো ছেলেদের বেলায় বলা হয়, সি মানেও সে, এটা হলো মেয়েদের বেলায় বলা হয়, ঠিক আছে? এখন এখানে দেখুন ফারুক, মনে করেন একজন ফারুক, ফারুক অ্যান্ড ইমন। এখন দেখেন এইখান থেকে আমরা একটু এখান থেকে পড়ব যে দেখেন ইট মানে খাওয়া, এর অতীত ফর্ম কি? এর বেস ফর্মও ইট, আবার প্রেজেন্ট ফর্মও ইট। যেমন খাওয়া, আমরা বাংলায় বলি খাওয়া হলো বেস ফর্ম, আর খাই হলো প্রেজেন্ট ফর্ম। কিন্তু ইংলিশে ইট মানে বেস ফর্ম, আবার ইটটাই হলো প্রেজেন্ট ফর্ম। এখন এখানে কনফিউজ হয়ে যায়। বাংলাদেশের অধিকাংশ যারা রাইটার আছে, আমাদের বই তো এইভাবে লিখেছি, যেহেতু বাংলাদেশে এটা পরিচালিত একটা হয়ে গেছে আর কি। যেমন আসলে উচ্চারণ করতে হয় মাসজিদ, কিন্তু আমরা বাংলায় যখন বলি এটাকে কি বলি? মসজিদ। না, আসলে তো মসজিদ না, হবে কি? সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে হবে মাসজিদ, কিন্তু আমরা কি বলি? মসজিদ। তো ঠিক এইভাবে যে আমরা এই যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, অধিকাংশ বেস ফর্ম অধিকাংশ প্রেজেন্ট ফর্ম একই থাকার কারণে অধিকাংশ রাইটাররা এই V1কেও অনেক সময় বেস ফর্ম বলে ফেলে। তাহলে আমরা এখান থেকে ইট বলবো, ইট মানে খাওয়া। তাহলে আই ইট, এখান থেকে দেখি আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, দে ইট তারা খায়, ইউ ইট তুমি খাও, আবার ইউ ইট তোমরা খাও, দুটো অর্থ হবে, ঠিক আছে? যখন একজন হবে, একজন, হি সি ফারুক ইট, একজনের নাম, এরকম যখন হবে, দেখেন আমি আমরা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে কি? ব্যক্তি মনে করেন। ফার্স্ট পারসন মানে এই যে বাংলা আছে না, উত্তম পুরুষ মধ্যম পুরুষ, এরকম আর কি। আরবিতে আছে এরকম, সিগায় আছে। আচ্ছা যাই হোক, তো এই যে হি সি একজনের নাম যখন হবে এটা হলো থার্ড পারসন বলে। অর্থাৎ যে এখানে যারা, যে বা যারা এখানে উপস্থিত নাই, যে বা যারা উপস্থিত নাই, এটা হলো থার্ড পারসন। এই থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? একজন যদি হয়, তাহলে এই যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম ছিল, এই প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, এস অথবা ইএস যুক্ত হবে। এখন আমরা দেখিয়ে দিয়েছিলাম কোথায় এস হবে অথবা কোথায় ইএস যুক্ত হবে, ঠিক আছে? তাহলে যখন বলবো আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, দে ইট তারা খায়, ইউ ইট তুমি খাও তোমরা খাও, হি কি হবে? ইটস। এখানে একটা এস যুক্ত করব, হি ইটস বলার সময় স যুক্ত করব। হি ইটস সে খায়, শি ইটস সে খায়, ফারুক ইটস ফারুক খায়, ফারুক অ্যান্ড ইমন ইট। এখানে কয়জন? দুইজন। এই জন্য এটা থার্ড পারসন, যদিও কিন্তু সিঙ্গুলার না, এটা প্লুরাল মানে বহুবচন, মানে দুইজন, একের অধিক। এই জন্য এখানে এস বা ইএস দেব না। শুধুমাত্র একজন যদি হয় যে এখানে উপস্থিত নাই, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন দেখেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বলে, আমরা বলছিলাম যে ডেফিনেশন হিসেবে যে আমরা সচরাচর আমরা যে কাজ করি বা করা হয় এরকম। তাহলে দেখেন আই প্লে আমি খেলি, উই প্লে আমরা খেলি, দে প্লে তারা খেলে, ইউ প্লে তুমি খেলো অথবা তোমরা খেলো, হি কি হবে? প্লে না প্লেজ? কি হবে বলেন? প্লেজ। হি প্লেজ সে খেলে, শি প্লেজ সে খেলে, ফারুক প্লেজ ফারুক খেলে, ফারুক অ্যান্ড ইমন প্লেজ না প্লে? কি হবে? প্লে। প্লেজ হবে না, কারণ এখানে দুজন। তাহলে কি হবে? ফারুক অ্যান্ড ইমন প্লে, ফারুক এবং ইমন খেলে। এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়তেছি। হ্যাঁ, দেখেন ভার্বের আরও দুটো রূপ আছে কিন্তু। এই যে পাস্ট ফর্মে কি ব্যবহার করব?
এবং পাস্ট এই যে পার্টিসিপল ফর্ম এটা কখন ব্যবহার করব, এটা আপাতত রাখতেছি। এবার দেখেন কাম মানে আসা, তাহলে কি হবে? আই কাম আমি আসি, উই কাম আমরা আসি, দে কাম তারা আসে, ইউ কাম তুমি আসো তোমরা আসো, হি কি হবে? কামস, হি কামস। যেহেতু থার্ড পারসন আর এটা সিঙ্গুলার, এর জন্য এর সাথে এস যুক্ত হবে অথবা ইএস যুক্ত হবে। রাইটিং এর ক্ষেত্রে যখন আমরা লিখব তখন কোথায় এস হয়, কখন এস বা ইএস হয়, এটা আমরা যখন এটা টেন্সটা পড়িয়েছিলাম বিস্তারিত বলেছিলাম, আমাদের বইতে দেখে নেবেন। এখন বিস্তারিত বলতে গেলে অন্য টেন্স বলার সময় থাকবে না। হি কামস সে আছে, শি কামস সে আছে, শি মানে একজন মেয়ে বা মহিলা, হি মানে একজন পুরুষ বা ছেলে। তাহলে ফারুক কামস ফারুক আসে, ফারুক আর ইমন খামস না কাম, কি হবে? খাম। এখানে যদিও থার্ড পারসন কিন্তু দুইজন খাম, তাহলে ফারুক এবং ইমন আসে। ঠিক অনুরূপভাবে আই গো আমি যাই, গো মানে যাওয়া, তাহলে আই গো আমি যাই, উই গো আমরা যাই, দে গো তারা যায়, ইউ গো তুমি যাও তোমরা যাও, হি কি হবে? গোজ, হি গোজ, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, ফারুক গোজ ফারুক যায়, ফারুক আর ইমন গো ফারুক এবং ইমন যায়। ঠিক অনুরূপভাবে আই ফুট, ফুট মানে কি? রাখা, তাহলে আই ফুট আমি রাখি, উই ফুট আমরা রাখি, দে ফুট তারা রাখে, ইউ ফুট তুমি রাখো তোমরা রাখো, দুটোই অর্থ হবে। হি ফুটস, হি ফুটস সে রাখে, শি ফুটস সে রাখে, ফারুক ফুটস ফারুক রাখে, ফারুক অ্যান্ড ইমন ফুটস ফারুক এবং ইমন রাখে। আই কুক আমি রান্না করি, কুক মানে রান্না করা, তাহলে আই কুক আমি রান্না করি, উই কুক আমরা রান্না করি, দে কুক তারা রান্না করে, তাহলে ইউ কুক তুমি রান্না করো, হি কুকস এর সাথে এস যুক্ত করব, হি কুকস সে রান্না করে, শি কুকস সে রান্না করে, ফারুক কুকস ফারুক রান্না করে, ফারুক অ্যান্ড ইমন কুকস ফারুক এবং ইমন রান্না করে। আই স্লিপ আমি ঘুমাই, উই স্লিপ আমরা ঘুমাই, দে স্লিপ তারা ঘুমায়, ইউ স্লিপ তুমি ঘুমাও তোমরা ঘুমাও, হি স্লিপস সে ঘুমায়, শি স্লিপস সে ঘুমায়, ফারুক স্লিপস ফারুক ঘুমায়, ফারুক অ্যান্ড ইমন স্লিপস ফারুক এবং ইমন ঘুমায়। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, দে ওয়াক তারা হাঁটে, ইউ ওয়াক তুমি হাঁটো তোমরা হাঁটো, হি ওয়াক্স সে হাঁটে, শি ওয়াক্স সে হাঁটে, ফারুক ওয়াক্স ফারুক হাঁটে, ফারুক অ্যান্ড ইমন ওয়াক ফারুক এবং ইমন হাঁটে। এখন দেখেন এটা তো আমরা একটা শিখলাম। এখন এই যে আই ইট, এখানে সাবজেক্টগুলো আমরা মুছে দিচ্ছি আপাতত, এইটার থেকে আমরা বাক্য তৈরি করব। দেখেন যখন দিয়েছি যে আই ইট আমি খাই, এখন যদি আমি খাই না বলি, আমি খাই না আমি যাই না, তাহলে এটা কি দিয়ে দেবো? এর মধ্যে মনে করো একটা ডু লুকিয়ে আছে। এখন নট মানে না, তাহলে কি আই ডু নট, আই I do not এই ডু eat. নটকে কি বলতে পারি আমরা? ডোন্ট বলতে পারি। Don't. হ্যাঁ, আই ডোন্ট ইট আমি খাই না, ঠিক আছে। এই ডু নটকে আমরা কি বলছি? ডোন্ট বলছি। তাহলে এখন বলা যায়, এখন সাবজেক্ট এখান থেকে নিয়ে এখানে বলি, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, আই প্লে আমি খেলি, আই ডোন্ট প্লে আমি খেলি না, আই কাম আমি আসি, আই ডোন্ট কাম আমি আসি না, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই ফুড আমি রাখি, আই ডোন্ট ফুড আমি রাখি না, আই কুক আমি রান্না করি, আই ডোন্ট কুক আমি রান্না করি না, আই স্লিপ আমি ঘুমাই, আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই না, আই ওয়াক আমি হাঁটি, আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই সাবজেক্ট আয়ের জায়গায় কি কি দিতে পারি? উই দিতে পারি। উই মানে কি? উই মানে আমরা। তাহলে আমাদের মধ্যে থেকে একজন একটু বলবো যে উই দিয়ে এইগুলো একটু বলবো। হ্যাঁ, উই উই দিয়ে এইগুলো একটু বলবো। কে বলবেন? Sir. ওই আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, জি উই আমরা খেলি, উই ডোন্ট প্লে আমরা খেলি না, উই কাম আমরা আসি, উই ডোন্ট কাম আমরা আসি না, উই গো আমরা যাই, উই ডোন্ট গো আমরা যাই না, উই ফুড আমরা রাখি, উই ডোন্ট ফুড আমরা রাখি না, তারপর এই উই কুক এটা কুক We কুক মানে cook. রান্না করা। উই কুক আমরা রান্না করি, উই ডোন্ট কুক আমরা রান্না করি না, উই স্লিপ আমরা ঘুমাই, উই ডোন্ট স্লিপ আমরা ঘুমাই না, উই ওয়াক আমরা হাঁটি, উই ডোন্ট ওয়াক আমরা হাঁটি না। এক্সেলেন্ট। আচ্ছা, এবার আপনি বলেন তো, তুমি রান্না করো ইংরেজি কি হবে? তুমি রান্না করো কি হবে? ইউ কুক, তুমি রান্না করো না। ইউ ডোন্ট কুক, You তুমি don't cook. ঘুমাও, তুমি ঘুমাও না কি হবে? ইউ ডোন্ট স্লিপ, এক্সেলেন্ট। আচ্ছা, তুমি যাও না কি হবে? ইউ ডোন্ট গো, তুমি স্কুল যাও না। ইউ ডোন্ট গো টু go to স্কুল, school.
তুমি প্রতিদিন স্কুল যাও না। You don't go to school every day. Everyday. এক্সেলেন্ট। দেখেন এই বাক্য বাইরে মানে রিপিট আসছে, সবাই একটু মিউট করেন। তাহলে দেখেন এই বাক্যটা বড় করা যাচ্ছে, অর্থাৎ মেন এইগুলো যদি আপনি পারেন তাহলে ওখান থেকে পারবেন। এক্সেলেন্ট। এখন দেখেন এই যে ডু নট বা ডোন্ট, এই যে আমরা দিলাম ডু নট বা ডোন্ট, এই ডু নট ডোন্ট যদি প্রথমে আসে, যেমন ইউ দিয়ে দিই আমরা, এখন ইউ প্লে, তুমি খেলো, তাহলে যদি বলি তুমি খেলো না, ইউ ডোন্ট, ডু নটকে কি বলি, ডোন্ট প্লে, তুমি খেলো না। এখন দেখেন প্রশ্ন যদি করি, তাহলে এর মধ্যে যে ডু ছিল একটা লুকায়ে, এটা মনে করেন, ধরে নেন এটা যদি আমরা প্রথমে দিই, এখন প্রথম থেকে সেন্টেন্সের প্রথম থেকে যদি শুরু করতে যাই লেখা, তাহলে বড় অর্থ দিতে হবে। এটা রাইটিং ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে ডু ইউ, এই যে সাবজেক্টের Do you পরে যে, play? হ্যাঁ লেট মি সে, সাবজেক্টের পরে যে অক্সিলারিটা থাকবে, একটা কথা মনে রাখবেন, সাবজেক্টের পরে যে অক্সিলারিটা থাকবে ওইটা যদি প্রথমে এসে যায় তাহলে প্রশ্ন হয়ে যায়। ঠিক আছে, এক কথায় সাবজেক্টের পরে যে অক্সিলারিটা থাকবে ওইটা যদি প্রথমে এসে যায় তাহলে কি হবে, প্রশ্ন হয়ে যাবে। এখন যেভাবে হোক না কেন, দেখেন ডু ইউ প্লে, এখন প্রশ্ন হয়ে গেছে, তুমি কি খেলো, তুমি কি খেলো না, ডোন্ট ইউ প্লে, Don't you play? তুমি কি খেলো না। ঠিক আছে, এখন আমরা যদি বলি তুমি কোথায় খেলো, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমরা যা শিখছিলাম এখানে যদি আমরা দিয়ে দিই, তাহলে ডাব্লিউএস কোর্স ওয়ার্ড অনুযায়ী একটা অর্থ হবে। তুমি কোথায় খেলো, তাহলে কি হবে, ওয়ার ডু ইউ প্লে, তুমি ওয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো, তুমি কোথায় খেলো না, ওয়ার ডোন্ট টু প্লে, তুমি কেন খেলো, ওয়াই ডু ইউ প্লে, তুমি কেন খেলো না, ওয়াই ডোন্ট টু প্লে, এরকম। ঠিক আছে, তুমি কখন খেলো, ওয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো না, মানে ওয়েন মানে কখন, তাহলে ওয়েন ডোন্ট টু প্লে, তুমি কি জন্য খেলো, হোয়াট ডু ইউ প্লে ফর, অর্থাৎ ফর হোয়াট ডু ইউ প্লে, দুইভাবে বলতে পারবেন, একটা হলো আধুনিক ইংলিশে বলে, একটা ওল্ড ইংলিশে বলে। তাহলে দেখেন যে এই যে ইয়েস নো কোশ্চেন পারা মানে ডাব্লিউএস কোশ্চেন পারা, এর আগে ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিলে হয়ে যাবে। তাহলে এই চারটে বলবো আমরা, হ্যাঁ এই চারটে করে বলবো, এক একজন প্রত্যেকে বলবেন এই ইট থেকে, কেউ ইট দিয়ে, কি প্লে দিয়ে, কি কাম দিয়ে, কেউ গো দিয়ে। সাবজেক্ট এখানে বিভিন্ন হতে পারে, সাবজেক্ট একটা মনে রাখবেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত বলেন, এই হি সি বা একজন, হি সি বা একজনের নাম, এটা বাদে বলেন। এখানে একটু সবাই একটু এখানে ঝামেলায় পড়ে, এই জন্য এটা আপাতত বাদ দিয়ে রাখতেছি। হ্যাঁ, তাহলে এক একজন করে বলেন, এক একজন করে বলেন। এখান থেকে প্লে দিয়ে বলা হয়ে গেছে, এখন কাম দিয়ে বলেন। সাবজেক্ট উই বা দে বা ইউ, যে কোনো একটা সাবজেক্ট দিয়ে বলেন, একজন একজন বলেন। You come. হুম তুমি আসো। You come. তুমি আসো। You don't come. তুমি আসো না। তুমি আসো না। হ্যাঁ, তুমি আসো না। Do you come? তুমি কি আসো। তুমি কি আসো? হুম তুমি কি আসো? Don't you come? তুমি কি আসো না? হ্যাঁ, ঠিক আছে, এই চারটে পারলে ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আরেকজন বলেন, এটা একেবারে মানে ঠোঁটের আগে আনতে হবে, বলে বলে, হ্যাঁ প্র্যাকটিস করে করে। প্রবলেম হয়েছে, দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে এটা না। হ্যাঁ ঠিক আছে, ওকে। আরেকজন বলেন, গো দিয়ে বলেন, আবার গেছে রে। হ্যালো, দেখা যাচ্ছে না তাই না।
আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কিন্তু দেখা যাচ্ছে না এখন। না, ক্যামেরার সমস্যা হচ্ছে। ক্যামেরা, হোয়াটস দ্য প্রবলেম? হচ্ছে হচ্ছে। হয়েছে এবার। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, মাত্র প্র্যাকটিসটা এই ক্লাসগুলো তো করা হয়ে গেছে। এখন দেখেন, মানে অনেক সময় চলে যাবে। এখন দেখেন, কন্টিনিউয়াস যদি আমরা করতে চাই, মানে চলমান, চলতেছে বর্তমানে, তাহলে এর সাথে একটা আইএনজি লাগাই দেবো, ঠিক আছে? আর এই যে আই, সাবজেক্ট আই এর সাথে কি হয়? অ্যাম। ওই যে বি ভার্ব, যে সাবজেক্টের সাথে যে বি ভার্ব যাবে, আই অ্যাম, ইউ আর, তারপরে ইউর সাথে কি হয়? আর, দে আর, উই আর, ঠিক আছে? তারপরে হলো হি ইজ, হি, সে ইজ, ঠিক আছে? বা একজনের নাম যদি হয় ইজ, আর যদি অনেকজন হয় তাহলে কি হবে? আর হবে। এখন দেখেন, এই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আমি খাচ্ছি, কি হবে? আই অ্যাম আই এম ইটিং রাইস। ইটিং, আমি খাচ্ছি, তাই না? আর ওটা পরে, হ্যাঁ, মূল এটা। আই এম ইটিং, আমি খাচ্ছি, ঠিক আছে? আই এম ইটিং, আমি খাচ্ছি। আমি খেলতেছি, কি হবে? আই এম প্লেইং। I'm eating ice cream. আই এম প্লেইং, আমি খেলতেছি। আমি আসতেছি, কি হবে? I'm eating ice cream. কাম। Coming. I'm আই এম coming. কামিং, আমি যাচ্ছি, কি হবে? I'm going. Going. আই এম গোয়িং। আমি I'm going. আমি I'm আমি going. রাখতেছি, আমি রাখতেছি, কি হবে? রাখা। I'm putting. Putting. I'm আই এম putting. পুটিং। এখন দেখেন, এই যে আই অ্যাম পুটিং, এখন উচিত ছিল তো কি এর সাথে আইএনজি যুক্ত করা, তাই না? কিন্তু এই টি ডাবল হয়ে যাবে। আমি বলছিলাম কেন ডাবল হবে, মনে আছে? মনে আছে কেন ডাবল হবে টিটা? হ্যাঁ, যদি শেষে কনসোনেন্ট থাকে, হ্যাঁ, এক সিলেবাল বিশিষ্ট যদি হয়, শেষে যদি কনসোনেন্ট থাকে, একটা কনসোনেন্ট, আমরা ভায়ের কনসোনেন্ট শিখছিলাম, তো কনসোনেন্ট যদি শেষে একটা কনসোনেন্ট থাকে, তার আগে মাত্র যদি একটি ভাওয়েল হয়, তাহলে এই কনসোনেন্টে আইএনজি যুক্ত করার সময় ডাবল হয়ে যাবে। যেমন টি একটা কনসোনেন্ট, তার আগে একটি মাত্র ওই ইউ হলো ভাওয়েল, এই জন্য টিটা ডাবল হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন, তুমি রান্না করতেছো, কি হবে? ইউ আর, ইউর সাথে কি হয়? ইউ আর। ইউ You আর are কুকিং। cooking. আচ্ছা, ইউ আর এখন কুকিং। এখন এইটা ইউ আর কুকিং, একজন আপনারা একটু উত্তর দেবেন, এই কে কি ডবল হবে না সিঙ্গেল থাকবে বলেন তো? Single, sir. না, শুধু কুকি থাকবে। Single সিঙ্গেল থাকবে, হবে। single. আচ্ছা, কেন Single. সিঙ্গেল? এখানে এই ভাওয়েল কারণ কয়টা আছে? দুইটা আছে। এখানে ডাবল বাউল আসে না, দুইটা বাউল আসে না এই জন্য। ভাওয়াল। হ্যাঁ। আচ্ছা, যদি আমি আমি দৌড়াচ্ছি বা তুমি দৌড়াচ্ছ, তাহলে দৌড়ানোর ইংরেজি You are running. You are running. You are running. ইউ আর রানিং। আচ্ছা, এখন আইএনজি যুক্ত করব। এন কয়টা হবে? একটা না Double. দুটো? দুইটা ডাবল আছে। হবে। দুইটা। কেন কেন হবে? আগে দুইটা, কয়টা দুইটা। ভাওয়েল আছে? একটা বাউল, আই, আর একটা yes, বাউল আছে। excellent. দুইটা, তাই না? কয়টা হবে? কয়টা হলো? দুইটা। দুইটা হলো। দুইটা হলো। আচ্ছা, তাহলে আহ, আমি রান্না করতেছি, কি হবে?
I'm I'm cooking. আমি ঘুমাচ্ছি কি হবে? আমি ঘুমাচ্ছি। I'm I'm sleeping. sleeping. I'm sleeping. I am sleeping. তুমি হাঁটতেছো। I'm sleeping. তুমি হাঁটতেছো। হাঁটা You are You are working. walking. You তাহলে are working. ইউ আর You are ওয়াকিং। walking. হ্যাঁ, ইউ আর ওয়াকিং। তাহলে আমরা বুঝতে পারতেছি কি বুঝলাম বলেন তো? বুঝতে পারলাম যে আমাদের ভার্ব জানা লাগবে, তাই না? আমরা একটা ভার্বের শীট দিয়েছিলাম, মনে আছে? একটা ভার্বের শীট দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, ওইখানে Yes, একটা sir. লিংকের মধ্যে, ওই শীটের মধ্যে হলো, আচ্ছা, ভমিট মানে কি জানেন? ভমিট মানে ওই শীটের মধ্যে ভার্ব আছে, ওখানে মানে 300টা ভার্ব আছে আর কি। 250. 250 না, 300 মতো আছে। আচ্ছা, আচ্ছা, এই যে ভমিট, এখন দেখেন, এখন একটু বলেন তো যে ভমিট, তাহলে ইউ আর ভমিটিং বলবো, এখন কিভাবে বলবো? টিটা কত, ডাবল হবে নাকি সিঙ্গেল হবে? সিঙ্গেল হবে। কেন? না স্যার, জাস্ট ডাবল হবে। আচ্ছা, মত ভিন্ন হয়ে গেল যে একজন বলতেছে ডাবল, একজন বলতেছে সিঙ্গেল। এটা আমি একটু দেখাইছিলাম, মনে আছে কিনা জানি না, যারা mute করেন, আপনারা একটু মিউট করেন প্লিজ, আমার সাউন্ডটা ডাবল আসতেছে। দেখেন, আমরা এখানে বলছিলাম, আমার এখানে বলছিলাম এই ক্লাসের মধ্যে আমরা যখন বিস্তারিত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম। স্যার কয় মিনিট আছে ক্লাসের? আমাদের হয়তো কয়েক মিনিট পরে কেটে যেতে পারে ক্লাসটা, হ্যাঁ? কেটে গেলে আবার লিংক দিলে আবার একটু ঢুকেন, হ্যাঁ? চলবে। আচ্ছা, দেখেন, তাহলে দেখেন, এখানে বলছিলাম যে আমাদের যে নিয়মটা আমরা পড়লাম যে শেষে যদি কনসোনেন্ট একটি থাকে, তার আগে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় ওই কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে। সেই নিয়ম অনুসারে ডাবল হয়ে। এটা হওয়া উচিত, তাই না? কিন্তু এটা ভুল, ঠিক আছে? তাহলে যদি এটা ভুল হয়, তাহলে এটা যদি দিই, তাহলে এটাও ভুল, কিন্তু এটা সঠিক। এটা সঠিক, এটা ভুল। কারণ কি? কারণ একটু ফনেটিক্স শিখতে হবে আপনাকে, হ্যাঁ? এটা দেখেন, এখানে সিলেবাল হলো দুটো, আমরা সিলেবাল সম্পর্কে জানছিলাম যে ভমিট, এই যে ভমিট, এখানে ভো, এই যে একটা সিলেবাল, একটা মিট, একটা সিলেবাল, ভমিট। দেখুন, এর একটা সিলেবাল আর এখান থেকে একটা সিলেবাল। এখন এই যে সিলেবাল, দুই সিলেবাল দিয়ে একটা শব্দ গঠন হয়েছে। এই শব্দটা উচ্চারণ করতে গেলে ইংলিশে এরকম আসবে, ভৌমিট, ভৌমিট, ভৌমিট। মিটের উপর চাপ কম আসবে, অর্থাৎ স্ট্রেসটা, চাপটা একটু কম আসবে শেষ সিলেবালের উপরে। এই জন্য এখন এই যে আমরা যে নিয়মটা পড়ছিলাম, ওটা হলো এক সিলেবালের জন্য, কিন্তু দুই সিলেবাল বিশিষ্ট যখন হবে, দেখবেন যে চাপ হচ্ছে শেষ সিলেবালের উপরে। যেমন কমিট, এটা হবে কি কমিট, কমিট, মিট, মিটের উপরে চাপ হবে। এই জন্য এই স্ট্রেসের কারণে এই যে ভমিটের টিটা ডবল হচ্ছে না, কিন্তু কমিটের টিটা ডবল হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? শেষ সিলেবালে কমিটের শেষ সিলেবালের উপরে চাপ হচ্ছে, আর ভমিটের শেষ সিলেবালের উপর চাপ হচ্ছে না। আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, এখন আপাতত একটু বুঝে দিলাম আর কি, বুঝতে পারছেন? তাহলে এখান দেখেন, আমরা যদি এখান থেকে শিখতে যাই যে ইউ আর কুকিং, তুমি রান্না করতেছো, এই ইউ আর নট কে আমরা কন্ট্রাকশন, সংকোচনে কি পড়েছিলাম? সংকোচন, আন্ট পড়েছিলাম, তাই না? Aren't. Aren't. হ্যাঁ, আরেন্ট না, এটা উচ্চারণ করবো আন্ট। কি বলবো? আন্ট। Aren't. হ্যাঁ, ইউ আর কুকিং, তুমি রান্না করতেছো বা তুমি রান্না করছো। ইউ আন্ট কুকিং, তুমি রান্না করছো না। এখন এই আরটা যদি আমরা প্রথমে এসে, তাহলে প্রশ্ন হয়ে যাবে। ওই যে বলছিলাম, সাবজেক্টের পরে যে অক্সিলারিটা থাকবে, হ্যাঁ, একটু সাইলেন্ট প্লিজ, সাবজেক্টের পরে যে অক্সিলারিটা থাকবে, ওইটা যদি আমরা প্রথমে নিয়ে আসি, তাহলে প্রশ্ন হয়ে যাবে। মনে করবেন অক্সিলারি প্রথম থাকলে প্রশ্ন হবে। তাহলে যদি তুমি কি রান্না করতেছো, কি হবে? আর ইউ কুকিং? আর ইউ কুকিং?
হ্যাঁ, আমরা একটু ওই এক্সপ্রেশনটা ওই রকম দেবো। তুমি কি রান্না করতেছো, বাংলা যেমন দিই, তাহলে আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো এরকম। আচ্ছা তুমি কি রান্না করছো না, কি হবে? আন্টি কুকিং, ডোন্ট আর ইউ কুকিং? Aren't you নো cooking? নো, আন্টি কুকিং, ডোন্ট বললাম কেন? ডোন্ট তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের সময় আন্টি তো কুকিং, এই সাবজেক্টের আন্ট পরে ইউ যে, কুকিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টের পরে যে অক্সিলারিটা থাকবে ওইটাই আগে আনতে হবে। তুমি কি রান্না করতেছো না, তাহলে আন্ট ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো না। এখন দেখেন তুমি কি রান্না করতেছো, প্রশ্ন তুমি কি রান্না করতেছো, আপনাকে এখন বলতে হবে কি রান্না করতেছেন। হ্যাঁ, তাহলে কি বলতে হবে, হোয়াট আর ইউ কুকিং নাও, তুমি এখন কি রান্না করতেছো। ঠিক আছে, তুমি কোথায় রান্না করতেছো, তাহলে এখানে কি দিয়ে দেবো, ওয়্যার আর ইউ কুকিং, তুমি কোথায় রান্না করতেছো। Where are you? ঠিক আছে, বুঝতে পারতেছেন, এটা কি বুঝতে পারতেছেন? জি জি স্যার, জি স্যার। তাহলে এখন যদি বলি সে রান্না করতেছে, সে ইংরেজি শি বা হি। হ্যাঁ, শি ইজ এবার কুকিং। আমাদের মা বোনেরা রান্না করে, ওনার অভ্যস্ত। কিন্তু একটা একটা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। দেখেন সংসারের কাজ হ্যাঁ। কিন্তু মেয়েরা সব করবে এরকম কিন্তু না, ঠিক আছে, ছেলেরাও করতে পারে। হ্যাঁ, ছেলেরাও করতে হয়, সংসারের কাজ মেয়েদের উপর সবকিছু ছেড়ে দিলে হয় না। এখন ওই যে রান্না করার কাজটা সাধারণত আমাদের বাংলাদেশেরা মেয়েরাই করে, এজন্য সি দিলাম। দেখেন সির সাথে কি হবে, ইজ হবে, বাকি সব ঠিক শি থাকবে, ইজ। তাই না। সে ইজ কুকিং, সে রান্না করতেছে। তাহলে যদি বলি সে রান্না করছে না, কি হবে, সে ইজেন্ট, ইজ নট কে কি বলি, Is not. Is জন ইজন। শি ইজ নট কুকিং। ইজন্ট কুকিং। তাহলে সে রান্না করতেছে, সে ইজ কুকিং, সে রান্না করতেছে না, সে ইজন্ট কুকিং। এখন যদি বলি সে কি রান্না করতেছে, কি হবে, Is she cooking? ইজন শি, ইজন ইজন না শি ইজন্ট না কুকিং। তো, ইজন্ট তো মানে না হয়ে গেল, ইজ শি Is she কুকিং। cooking? Is she cooking? Is ইজ she শি cooking? কুকিং। হ্যাঁ, এটাকে আমরা ফনেটিক্সে কি বলতে পারি, ইসি বলতে পারি, ইসি বলতে পারি, ইস্যু বলতে পারি। Is she আল্লাহ cooking? যদি তৌফিক দেয়, আমাদের এই কোর্সটা যদি কন্টিনিউ হয়, হ্যাঁ, তাহলে দেখবেন এরপরে আমরা ফনেটিক্স কোর্স করব, তখন বুঝতে পারবেন আর কি। তাহলে ইসি কুকিং এটা বলা যায়, ইসি কুকিং এটাও বলা যায়। তাহলে ইসি কুকিং, সে কি রান্না করতেছে। এখন যদি বলি সে কি রান্না করছে না, Isn't she cooking? Isn't she cooking? ইজন শি কুকিং। Isn't she cooking? সে কি রান্না করছে না? Isn't আচ্ছা she cooking? আমরা এবার Isn't যদি she বলি cooking? এই রান্না ফাতিমা করছে কি রান্না করতেছে, কি বলবো, ফাতিমা কি, এই যে ইজন এই যে ফাতিমা, ইজন ফাতিমা কুকিং। হ্যাঁ হ্যাঁ, যদি রান্না করতেছে হাবাদক হয় তাহলে ইজ দিয়ে, যদি না আবাদক হয় তাহলে ইজেন্ট দিয়ে। Am I clear to you? ইয়া, খোদা, Yes. এত গরম পড়তেছে, মানে আমি ঘেমে একেবারে শেষ হয়ে গেছি। হ্যাঁ, অনেকদিন পরে। আচ্ছা দেখেন, তাহলে এই যে প্রোনাউন, এখানে আপনার কি করতে হবে, নাম বসা দিতে হবে, তাই না। তাহলে আমি যদি বলি ফাতিমা কি রান্না করতেছে, কি হবে, Is Fatima cooking? ইজ ফাতিমা কুকিং, ফাতিমা কি রান্না করছে ফাতিমা না, কুকিং। Is ফাতিমা কি রান্না করছে না, কি Fatima হবে? ইজন ফাতিমা কুকিং? আচ্ছা এখন যদি আমি বলি ফাতিমা, হ্যাঁ, ফাতিমা কোথায় রান্না করতেছে, কি হবে, Where Where is Fatima cooking? ওয়্যার Yes. ইজ ফাতিমা কুকিং। Is Fatima ওয়্যার cooking? ইজ ফাতিমা Where is Fatima কুকিং, cooking? এক্সেলেন্ট। Cooking. দেখেন, হ্যাঁ দেখবেন আপনার মানে এইভাবে যদি আপনি আস্তে আস্তে এগোন, Where is আস্তে আস্তে, আমরা তাড়াহুড়া করতেছি না, আপনার এত ভালো লাগবে দেখবেন। এই বিসিএস এর যে প্রশ্ন আসছে, আমি মাঝে মাঝে, আমার গুরু আছে একজন, হ্যাঁ, গুরুর পোস্টটা কপি করে দিই, ঠিক আছে, অনেক সময় আপনাদের ইসে দেখবেন যে বিসিএস এও অনেক সময় কি হয়, ভুল প্রশ্ন দিয়ে থইছে, বুঝতে পারছেন, আমাদের গুরু এটা ধরতেছে আর কি। তো যাই হোক, ওই এখানে কি বলছিলাম, যে তৃপ্তি সহকারে আপনি যখন সেন্টেন্সটা পড়বেন আপনার ভালো লাগবে যে আসলে এটা কারেক্ট, ঠিক আছে। যেমন আমরা বলি আই হ্যাভ মানি, আমরা এরকম বলি না, যে আই হ্যাভ লট অফ মানি, আমার অনেক টাকা আছে। আমি যদি বলি আমার অনেক টাকা নাই, তাহলে কি বলতে পারি, আই হ্যাভ নো মানি, এরকম বলে। কিন্তু আই হ্যাভ নো মানি অথবা আই ডোন্ট হ্যাভ এনি মানি, ঠিক আছে, দুটোই আপনার কারেক্ট সেন্টেন্স। কিন্তু কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে। যেমন 20 টাকা আর 20 টাকা, আমি যদি বলি আমার কাছে 20 টাকা আছে, আর আপনি বলছেন আমার কাছে 20 টাকা আছে, কারটা সঠিক বলেন? দুইটাই সঠিক। দুইটাই সঠিক। কিন্তু আমি যদি আপনাকে 20 টাকা দিয়ে বললো, ওকে যদি আমি অ্যাটাক করতে চাই, 20 টাকা কোথায় লেখা আছে এটা দেখাও। বাংলা ভাষা, বাংলা একাডেমি থেকে কি 20 টাকা লেখে না 20 টাকা লেখে? 20 টাকা লাগবে। টাকা। তাহলে 20 আমি টাকা।
আমি তাকে ধরতে পারবো যে কি 20 টাকা ঠিক 20 টাকা ঠিক আছে, এটা আমাদের পরিচালিত একটা ভাষা। কিন্তু আপনি যখন কাউকে ভাষা শেখাতে যাবেন বাংলা ভাষা, তাকে 20 না শিখে বলতে হবে কি 20। ঠিক অনুরূপভাবে আই ডোন্ট হ্যাভ মানি অথবা আই হ্যাভ নো মানি। স্যার 20টা মেবি স্যার দেশি শব্দের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, এখন বাংলা আমরা আপনার যে ভাষাটা তদ্ভব শব্দ আছে এটা দেশি শব্দের মধ্যে 20টা পড়ে। আচ্ছা, আমরা বাংলা একাডেমি থেকে আমাদের যেভাবে দিচ্ছে আমরা ভাষাটা সেইভাবে নিব, তাই না? আর ইংলিশ ভাষাটা আমরা নেব ক্যামব্রিজ অক্সফোর্ড থেকে যেভাবে আমাদের দিচ্ছে আমরা ইংলিশ ভাষাটা সেভাবে নিব। এখন আমি বলতেছি আই হ্যাভ নো মানি, কিন্তু এখন দেখেন যারা একটু ইংলিশ জানেন তাদেরকে, হ্যাঁ অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু আমি যারা একটু জানে তাদের জন্য এটা একটু দেখাচ্ছি। দেখেন, হ্যাভ হলো একটা মেন ভার্ব। এই হ্যাভ মানে থাকা বা আছে বা থাকা, হ্যাভ মানে আছে বা থাকা। যেমন প্লে একটা মেন ভার্ব, খেলা, প্লে মানে খেলা, হ্যাভ মানে আছে বা থাকা। এখন দেখেন আই প্লে কি হয়, আই প্লে আমি খেলি, তাহলে আই হ্যাভ মানে কি আমার আছে, আছে। ঠিক আছে তাই না? আই হ্যাভ, আমি তো এখন যদি আমি বলি আই সরি এরকম আই দেখেন এখানে বলবো একটু, তাহলে দেখেন এই যে আই প্লে আমি খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই হ্যাভ মানি, মনে মনে করে নেন আমার টাকা আছে। এখন দেখেন আমরা তো এরকম বলি না আই আই প্লে নো ফুটবল, আমরা কি এরকম বলি? আই জি প্লে না, নো ফুটবল বলি না আই ডোন্ট প্লে ফুটবল বলি? আই ডোন্ট ডোন্ট নো। তাহলে আই হ্যাভ মানি যদি হয়, তাহলে এটা যদি মেন ভার্ব হয় প্লের মতো, তাহলে হবে কি আই ডোন্ট হ্যাভ মানি, আই হ্যাভ নো মানি। আই ডোন্ট হ্যাভ। জি, আই আশা করি ডোন্ট হ্যাভ বুঝতে মানি। পেরেছে, যারা একটু বোঝেন তারা আসলে ধরতে পেরেছেন আশা করি। ঠিক ওর 20 টাকার 20 টাকার মতো, যেমন আমার খালাতো বোনকে আমি বিয়ে করেছি, হ্যাঁ মনে করেন আর কি, যদিও বিয়ে করি নাই, ঠিক আছে, মানে ধরে নেন। এখন কেউ আমার কাছে জিজ্ঞাসা করতেছে ওকে, আমি দুটো ভাবে বলতে পারি, আমার বোন আমার বউ, ঠিক আছে, কিন্তু এখন আমি কোনটা বলবো? আমি যেহেতু তাকে বিয়ে করেছি, আগে ছিল খালাতো বোন, বোন ছিল আগে, এখন বিয়ে করেছি, এখন কি হবে? বউ হবে না, ওয়াইফ হবে। তাহলে আমার আমার কোন বউ হবে পরিচয়টা? বউ। হ্যাঁ, তাহলে আমি কোন পরিচয়টা দেবো আগে? এই বোনের পরিচয় দেবো না ওয়াইফের পরিচয় দেবো? হোয়াইট স্যার। ওয়াইফের পরিচয়। কিন্তু আমি যদি বলি আমার বোন, আমার তো ভুল নাই, আমার খালা তো বোন, তো আমি আমার খালাকে আমার শাশুড়ি বলতে পারি। না, বিয়ের পর খালাতো বোন বলা যাবে না। কেন বলা যাবে না? আমার খালা তো বোনকে আমি ডিলিট করে দিয়েছি নাকি? হ্যাঁ, ডিলিট হয়ে যাবে। জি না আছে। পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, পরিবর্তন হয়ে গেছে। আমার খালাকে কি বলবো? আমি শাশুড়ি বলবো নাকি খালা বলবো? খালা বলে ডাকবো? এটা নিজের ইচ্ছা। এটা দুটোই বলা যায়। তাহলে তো এটাও যদি নিজের ইচ্ছা, ওটাও নিজে। এখন প্রায়োরিটি কোনটা ভাবে, মানে প্রায়োরিটি না, কোনটা ভাবে? যে আমি ওয়াইফের এটাকে ক্ষেত্রে অন্যরকম ওটাকে প্রাধান্য দিতে হবে ওয়াইফ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ওয়াইফকে যে হাজেরাকে নিয়ে যাচ্ছিলেন, তখন ওনাকে জিজ্ঞেস করেছিলেন ওর মধ্যে কে আছে? কে বলছিল? ওয়াইফ বলছিল? কি বলছিল? জানি না। বোন। হ্যাঁ, কেন বলছিল? কেন? ও তো মিথ্যা কথা বলছে, নাউজুবিল্লাহ, মিথ্যা বলছে। মুসলমানের ভাই বোন, উনি যদি মুসলমান হিসেবে বোন বলতে পারে, তাহলে আমি খালাতো বোন হিসেবে বোন বলতে পারবো না কেন? কিন্তু আমার বলা উচিত হবে না, আমি এটা বলছি, আমার বলা উচিত হবে না, কারণ আমি তাকে বিয়ে করে বউ করে নিয়েছি। এই জন্য আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, ঠিক অনুরূপভাবে আই হ্যাভ মানি, আই ডোন্ট হ্যাভ মানি, বা আই হ্যাভ নো মানি, আই ডোন্ট হ্যাভ মানি, ওই রকম আপনি বলতে পারবেন আই হ্যাভ নো মানি, কিন্তু আপনি যখন রাইটিং এর ক্ষেত্রে যাবেন তখন আপনি গ্রামাটিক্যালি এটা ভুল হয়ে যাবে। ও আল্লাহ। আচ্ছা, দুটো গেল, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি বুঝতে পেরেছেন? আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। জি স্যার। জি স্যার। আচ্ছা, ফিউচার ইনডেফিনিট টেন্সটা একটু দেখি আগামী ক্লাসে ইনশাআল্লাহ। বাকি দেখেন, এর আগে শুধুমাত্র একটা উইল লাগাই দিবেন, ঠিক আছে? আই উইল ইট, আমি খাবো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল কাম, আমি আসবো। আই উইল গো,
ঠিক আছে, এখন সাবজেক্ট যাই হবে না কেন, যে ঘোড়ার ডিম হোক না কেন, খালি উইলের পরে এই ভার্বগুলো লাগাই দেবো। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক যাই হোক না কেন, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এর যোগ হয়, আর কোনো পরিবর্তন নাই। তাহলে এখন বলেন তো আমরা খাবো কি হবে? We will eat. Eating. ইটিং কেন? ইটিং কেন? ঠিক কি বলেন? ইটিং We কেন? will eat. হ্যাঁ, আমরা বলছিলাম এই লাগাই দিতে হবে। কন্টিনিউয়াস মনে করবেন যখন চলমান কিছু হয় তখন হলো কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে আই উইল, I আমি খাবো। এই উইল নট কে, এই যে উইল নট কি বলেছিলাম, উইল নট কে কি বলা যায়? Won't. want. স্পিকারের ক্ষেত্রে ওন্ট বলা যায়। Won't. ঠিক আছে, আই উইল Won't. আমি খাবো, তাহলে আমি খাবো না কি হবে? আই ওন্ট, I won't eat. আই ওন্ট ইট, আমি খাবো না। ঠিক আছে, এখন বলেন তো আমি যাব কি হবে? I will go. আমি যাব না। I won't go. I won't go. আমি খেলবো। I'll play. I will play. I will play. আমি খেলবো না। I won't play. 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 এবার বলেন খেলা হবে। খেলা হবে। Will play. It will play. এটা তো ঠিকানা হয় না, এটা প্যাসিভের হতে চলে যাবে। খেলা হবে, ঠিক আছে, এটা শিখবেন। Will be play. Will be play. আমরা খেলা হবে, ঠিক আছে, এটা শিখবো পরে। আচ্ছা দেখ, তাহলে এটা দেখেন, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না। এখন এই উইলটা যদি আমরা প্রথমে নিয়ে আসি, এই যে অক্সিলারি যেটা থাকবে, প্রশ্ন হয়ে যাবে আমি কি খাবো, কি হবে? উইল আই, Will I eat? Will I eat? আমি আমি কি খাবো না, কি হবে? ওন্ট আই। Won't I eat? Won't I eat? আচ্ছা তুমি Won't I eat? এখন ইটের জায়গায় সাবজেক্টটা পরিবর্তন করে আমরা একটু পড়ি। তুমি খাবে কি হবে? ইউ উইল ইট। তুমি খাবে, You will eat. You will eat. তুমি You will খাবে eat. না? You won't। You You Won't won't you eat? তুমি কি খাবে? উইল ইউ ইট, এই সাবজেক্ট আই You জায়গায় eat it. ইউ লাগাই দেব। তুমি কি খাবে না? ওন্ট ইউ ইট। এখন Won't you eat? যদি বলি তুমি ঘুমাবে কি হবে? তুমি ঘুমাবে, You will sleep. You will sleep. You will. ঘুমাবে না, তুমি ঘুমাবে না। You won't sleep. You won't sleep. তুমি কি You ঘুমাবে? sleep. তুমি কি ঘুমাবে? Will you sleep? you want. আচ্ছা Won't এরপর you eat? প্রশ্ন। Won't you sleep? আচ্ছা তুমি কি হাঁটবে কি হবে? উইল ইউ ওয়াক কি হবে? Will you? Won't you walk? Will you walk? তুমি কি রান্না করবে? তুমি কি রান্না করবে? Will you You cook? will cook. তুমি কি ঢাকায় যাবে? Will you You go to will Dhaka? Will you Dhaka? তুমি কি আগামীকাল আসবে? You Will you will come? come tomorrow? Will you Tomorrow. come tomorrow? আচ্ছা তুমি কি আগামী পরশু আসবে? Will you? Will you You come come দ্য ডে আফটার টুমারো, দ্য ডে আফটার the day after tomorrow? tomorrow? Day after tomorrow. হ্যাঁ, আমাদের বইতে এই বিস্তারিত এই মানে সময় নিয়ে একেবারে এ টু জেড আমরা যা পেয়েছি, আমি যা পেয়েছি সব এখানে নিয়েছি, সময় নিয়ে সব ওখানে দেওয়া ইনশাল্লাহ। তাহলে স্যার হ্যাঁ, আর বলুন। 2 মিনিট আছে, আপনারা কি আবার কন্টিনিউ করবেন? আজকে একটু থাক নাকি, আর আজকে আমার আবার 11টার থেকে আর একটা ক্লাস আছে। হ্যাঁ, তো ও আপাতত আজকে থাক। আর আচ্ছা তাহলে আজকে কি কি পড়লাম, আশা করি এটা বুঝতে পেরেছেন, তাই না? এটা বুঝতে পেরেছেন? Yes, sir. তাহলে Yes, sir. ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স পড়লাম, ঠিক আছে? আগামী ক্লাসে Yes, sir. সেটা বাকি টেন্স দুটো ক্লিয়ার করে তারপর নতুন পড়া যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের যে পুরাতন যে ক্লাসে যে স্ক্রিনশটগুলো দেওয়া আছে ওখানে এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আর আগামী আপনারা ক্লাসে জয়েন হবে, ঠিক মতো জয়েন হবে। আপনারা যদি জয়েন হয় আমরা ক্লাসটা কন্টিনিউ করবো, আর যদি বেশি জয়েন না হয় আমরা কিন্তু ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, বুঝতে পারছেন? Yes, তো sir. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্র্যাকটিস করে ইনশাআল্লাহ ইংলিশটা সহজ হয়ে যাবে। Okay, thank you.